সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আ এই জায়গাটায় যেখানটায় আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পিছন সাইড। তো পিছন সাইডে একটি ছোট্ট পুকুর আছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং এই পুকুরের ঠিক চারিপাশে আমার শাশুড়ি, উনি খুবই আ গাছপ্রিয় একজন মানুষ। গাছ রোপণ করতে উনি খুবই ভালোবাসেন। তো আপনাদেরকে দেখাবো উনি এই পুকুরের চারিপাশে কত ধরনের গাছ রোপণ করেছেন। তো শুরু করছি এই নারিকেল গাছটি দিয়ে। এখান থেকে আমরা ডাব পেড়ে খেয়েছি। এই যে আরো ছোট ছোট আছে, এগুলো বড় হবে ইনশাল্লাহ, আমরা খাবো। এই যে একটি আমড়া গাছ, উপরে কিন্তু আমড়া ধরে আছে। হ্যাঁ, তারপরে যদি একটু দেখাই যে এই পাশটায় এলাচ গাছ, এটা হচ্ছে মশলা, এলাচ মশলা যেটা রান্নায় ব্যবহার করে ওইটা। এটা হচ্ছে সুপারি গাছ। তারপর এই যে এখানটায় আছে বড়ই গাছ। হ্যাঁ, বড়ই এখন নেই। তারপর যে ভিডিও করছে তার পিছনেই কিন্তু পেয়ারা গাছ আছে। সেটি অবশ্য চালের উপরে, ভিডিওতে আসবে না। যাই হোক, তারপর আমরা চলে আসি একটু ভিতরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আম গাছ। আহ, এটি হচ্ছে আহ, আহ, জলপাই গাছ এটা। তারপরে যে এখানে আরেকটা জলপাই গাছ আছে। হ্যাঁ, তারপর এই যে দেখতে পাচ্ছেন আরো একটি জলপাই গাছ। এটা হচ্ছে লিচু গাছ। এই লিচু গাছে কিন্তু এবছর লিচু ধরেছে। মিষ্টি না, একটু টক ছিল, কিন্তু লিচু এই বছর এই গাছে ধরেছে। তো দেখতে পাচ্ছেন এই যে একটি গাছ, এই যে এই গাছে এখনো ফল আছে। এই গাছটার নাম যদিও আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। এই যে ফল আছে, এই ফলটা খুবই টক। তারপর এই যে আরো কিছু এলাচ গাছ, মশলার যে গাছগুলো এলাচ। এই যে আম গাছ। হ্যাঁ, এই যে একটি গাছ, এই যে এখানে এই অনেক এটাকে চাঁদপুরের আঞ্চলিক ভাষায় মন্ডল বলে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, তো এই গাছ ভরা ছিল ফলে। তো সেগুলোকে বিক্রি করা হয়েছে, কারণ আসলে খাওয়ার মানুষ নেই, কে খাবে এত ফল। তো এই যে এখন দুই তিনটা আছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানটায় আমার শালা, ছোট ভাই, সে আরাম করার জন্য এই যে এটা বানিয়ে রেখেছে, হ্যাঁ, দোলনার মতো। তো যাই হোক, এই যে একটি গাছ, এটা দেখেন, এটা হচ্ছে, এই গাছেও প্রচুর পরিমাণে সবেদা ছিল। এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে, খাওয়ার লোক নেই। এই যে, অথচ আমরা ঢাকায় এগুলো পাই না, এখান থেকে পড়ে নিচে পড়ে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই যে আরেকটি নারকেল গাছ, এটা হচ্ছে সুপারি গাছ, আম গাছ। এই যে একটা ফুল গাছও আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বকুল ফুল গাছ, ফুল ধরেছে। কত ছোট গাছ কিন্তু ফুল ধরেছে, মাশাল্লাহ। এটি লেবু গাছ, এই গাছেও কিন্তু লেবু ধরে। বর্তমানে নেই, কিন্তু এই গাছে লেবু ধরে। এই যে আরেকটি পেয়ারা গাছ, এখানে যে পুঁই শাক সবজি, হ্যাঁ, এই যে এলাচ। হ্যাঁ, এই যে আরেকটি গাছ লিচু গাছ। এই গাছটার নাম আমি মনে করতে পারছি না। যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা সুপারি গাছ, বড় বড় সুপারি গাছ। এগুলোতে কিন্তু সুপারি হয়। এই সুপারিগুলো আমার শাশুড়িও খায়, এবং তার আশেপাশে যারা আছে তাদেরকেও দেয়। আর একটু ভিতরে আসুন, এই যে এখানে এই যে একটি মেহেদি গাছ, মেহেদি গাছও আছে। হ্যাঁ, মানে মাশাল্লাহ, উনি গাছ এত ভালোবাসেন, গাছকে উনি এত ভালোবাসেন, আমার মনে হয় না কোনো গাছ এখানে বাকি আছে। এই যে কাঁঠাল গাছ। হ্যাঁ, একদম পুকুরের চারিপাশে। আমি কিন্তু পুকুরটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। পুকুরের চারিপাশে উনি এই সমস্ত গাছ রোপণ করে রেখেছে। আপনাদেরকে একটু দেখাই, খুবই মজার একটা জিনিস। এই যে দেখেন আম গাছ, হ্যাঁ, এই যে আম গাছের আম। এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি, অনেক, মানে আপনারা খেলে এত মিষ্টি আম আমি আসলে ঢাকা শহরে পাই না। আমরা যে রূপালি টুপালি খাই, এই আমের কাছে ওগুলো কিছুই না। যদিও আমি এই আমের, এটা কি জাত আমি জানি না। এই যে আম, হ্যাঁ, ধরে আছে। মানে ছোট 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 গাছে ফলন হচ্ছে, ওনার হাতে জাদু আছে। উনি যে গাছটি রোপণ করে সেটিতেই ফলন চলে আসে। আহ আমার সহধর্মিণী, সে কষ্ট করে ভিডিও ভিডিও করছে, তাকে অসংখ্য ধন্যবাদ। আহ এই যে এইখানটায় আরো অসংখ্য গাছ, কিছু ফুল গাছ আছে। হ্যাঁ, আহ আমি যেতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। এই যে কিছু ফুল গাছ, আমি যতটুকু যাওয়া সম্ভব আপনাদেরকে দেখাই। এই যে কিছু, এগুলো মূলত এলাচ গাছেরই ফুল। হ্যাঁ, এলাচের ফুল আসছে। ভিতরে আরো অনেক গাছ আছে, যা আসলে আপনাদেরকে আমি গিয়ে দেখাতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, প্রত্যেকটি মানুষের উচিত
এখানে এরকম গাছ প্রেমী হওয়া, তাহলে আমাদের পরিবেশের যে একটা বিপর্যয় বর্তমানে চলছে সেটি রোধ করা যাবে। তা আমরা সকলে বাড়ির আঙিনায় উঠোনে যেখানেই পারবো গাছ রোপণ করবে। এবং ওই যে পিছনে দেখতে পাচ্ছেন একটি ফার্মের মতো, ওটা একটা ফার্মই ছিল, এটা বর্তমানে বন্ধ করা আছে। এটা আমার শ্বশুরেরই, উনি করেছিল। যাই হোক, এখন ওইখানে মুরগি পালন হচ্ছে না। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের সকলের উচিত গাছ রোপণ করা, যাতে করে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।